আসসালামু স্যার। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, আপনি এই সময় এখানে? সরি স্যার, আসলে একটু অসময়ে আসতে হলো। ভেতরে নিশ্চয়ই অনেক লোকজন, তাই ভাবলাম আপনার সাথে কথাগুলো না হয় এখানেই সেরে নেওয়া যাক। বলুন, বসুন বসুন। জি ধন্যবাদ। বলুন। কি নিয়ে কথা বলবো সে তো আপনি বুঝতেই পারছেন। আসলে বলে ফেলুন আজ, না পিছিয়ে সরাসরি বলে ফেলুন, তাতে আপনার আর আমার দুজনের সময়টা বেঁচে যায়, তাই না? জি, আসলে আপনার হাতে আর খুব বেশি সময় নেই স্যার। সত্যি বলতে কি, আজ আপনার কাছে পেশাগত কারণে আমি আসিনি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব গুরুত্ব দিই, আর গুরুত্ব দিই বলে থানায় যখন দেখলাম বিষয়টা আসলে কোনোভাবে ঠেকানোর উপায় নেই, তাই নিজ থেকে আসলাম অন্তত একবার আপনাকে জানানোর জন্য। আপনি প্রস্তুত আছেন তো স্যার? আজ আমার ছোট ছেলের গায়ে হলো, কাল বিয়ে, ঘর ভর্তি মানুষ। এসব দেখেও কি আপনার মনে হচ্ছে না আমি প্রস্তুত? আমিও তো স্যার অবাক হচ্ছি। তাই এরকম একটা পরিস্থিতিতে আপনি বিয়ে শাদীর অনুষ্ঠান করছেন, আমার তো সন্দেহ হচ্ছে আপনি হয়তো বিষয়টার গুরুত্বটা ঠিক বুঝতে পারছেন না। অন্যের জন্য ভাবছেন সেটা ভালো কথা, কিন্তু অন্য একজন হয়ে তার মতো করে ভেবে কিন্তু কুলকিনারা করতে পারবে। অন্য একজন কেন করছে, কি করছে, এটা বোঝার চেষ্টা না করাই ভালো। আমি যা করছি নিশ্চিত হয়ে করছি। কাল আপনার দাওয়াত, ইরফানকে এসে দোয়া করে দিয়ে যাবেন। স্যার, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যুড হয়ে গেছে। আর একটা কথা বলি স্যার, যিনি বা যারা আপনার বিরুদ্ধে কাজ করছেন তারাও কিন্তু অনেক ক্ষমতাবান। তারাও চায় আপনাকে জেলখানায় দেখতে। থ্যাংক ইউ হাদ, থ্যাংকস আ লট। আমি আপনাকে কথা দিচ্ছি, পান থেকে চুন খসার সুযোগ দিয়ে এত দূরের কথা, কোনো সুযোগ আমি রাখবই না। কাল অবশ্যই দাওয়াতে আসবেন। ধন্যবাদ স্যার আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আসলে দাওয়াত খেতে আসতে চাই, অন্য কোনো অফিসিয়াল কারণে না। আজ তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম।